ফিরিয়েছে একের পর এক হাসপাতাল। কাটা কবজি জোড়া লাগিয়ে তাক লাগালো আরজিকর, নেপথ্যে অনিকেতরা। প্রায় 6.5 মাস আগে আরজিকর মেডিকেলে তিলোত্তমার নৃশংস পরিণতিকে কেন্দ্র করে তোলপাড় হয়েছিল রাজ্য। আরজিকরের স্বাস্থ্য পরিষেবাও প্রশ্নের মুখে পড়েছিল। স্বাস্থ্য পরিষেবায় ঘুরে দাঁড়ানোর মরিয়া চেষ্টায় এবার বেনজির সাফল্য আরজিকর হাসপাতালের। কবজি কেটে পড়েছিল এক রোগীর, একের পর এক হাসপাতাল ফিরিয়ে দিয়েছিল। কবজি কাটার পর পার হয়ে গিয়েছিল গোল্ডেন আওয়ারও। কাটা কবজি বিজ্ঞানসম্মতভাবে সংরক্ষণও করা ছিল না। এরপরও হাল না ছাড়ার মন্ত্রে কাটা কবজি জোড়া লাগালো আরজিকরের প্লাস্টিক সার্জারি অ্যানাস্থেশিয়া বিভাগ। 7 ঘন্টা অস্ত্রোপচার শেষে হাওড়ার শ্যামপুরের বাসিন্দা কার্তিক জানার কাটা কবজি জোড়া লাগালেন চিকিৎসকরা। গত মঙ্গলবার হাওড়ার ডোমজুড়ে কারখানায় কাজ করার সময় অসাবধানতা বশত যন্ত্রের মধ্যে হাত ঢুকে গিয়েছিল বছর 58 কার্তিক জানার। তার বাঁ হাতের কবজি কাটা পড়ে। ওই দিন সকাল 10টা নাগাদ এই ঘটনা ঘটে। এরপর এসএসকেএম কলকাতা মেডিকেল কলেজ ঘুরে সন্ধ্যে 6টা নাগাদ আরজিকরে প্রৌঢ়কে নিয়ে পৌঁছান তার পরিজনরা। এরপর ভর্তি প্রক্রিয়া, অস্ত্রোপচারের পর রক্ত পরীক্ষা, ওটি টেবিল রেডি। রক্ত দিয়ে রোগীকে স্থিতিশীল করে 11:30টা নাগাদ শুরু হয় অস্ত্রোপচার। গোল্ডেন আওয়ার তার অনেক আগেই পার হয়ে গিয়েছে, তবুও হাল ছাড়েননি বিভাগীয় প্রধান রূপনারায়ণ ভট্টাচার্যের নেতৃত্বে সিনিয়র রেসিডেন্ট সহ জুনিয়র চিকিৎসকরা। তাদের বক্তব্য ছিল একবার চেষ্টা করেই দেখা যাক না। আর এই চেষ্টার জন্যই কাটা হাত ফিরে পেলেন বছর 58 কার্তিক জানা। Huge caliber from the team of plastic surgery, obviously assisted by the team of orthopedicians and team of anesthesia. এবং এই সার্জারি কম্বাইন্ড এফোর্টের জন্য যেটা ওনার হাতটা যেটা উনি ফেরত পেতেন, আমি যেটুকু জানি ফ্রম দ্য সার্চ দ্যাট দেয়ার ওয়াজ সাম ড্যামেজ ইন দ্য টেন্ডনস অ্যান্ড সাম ভেসেলস, এবং সেটা পুরোপুরি স্যাররা করে দিয়েছেন। এবং পরে একটা ফলো আপ সার্জারি করতে হয় যেখানে টেন্ডন রিপেয়ার হবে পরবর্তীকালে। বাট টিম আরজিকর ইজ কামিং ব্যাক। দ্য বেস্ট পার্ট অফ দ্য স্টোরি ইজ দ্যাট আরজিকরে এরকম অপারেশন আগেও হতো, আবার হচ্ছে, এবং উই আর কামিং ব্যাক ভেরি ফাস্ট। ভেবেছিলেন এই হাত ফিরে পাবেন? কেন কেন বলতে গেলে এই তো কেটে ঝুলে গেছে, এত পরিশ্রম করে পড়বে বলে আমি ধারণাই জানি। পয়সা খরচ হয়েছে? এই অস্ত্রোপচারটি একেবারে সর্বোচ্চ লেভেলের অস্ত্রোপচার, অর্থাৎ কিনা যে হাতের যে রক্ত চলাচলের শিরাগুলি সেগুলিকে রিপেয়ার করা এবং পরবর্তীকালে হাতটা যাতে ভায়াবল হয় সেটার চেষ্টা করা। এবং ইট ইজ এ কম্বাইন্ড এফোর্ট। 4 তারিখে অপারেশন হয়েছে, আজকে হচ্ছে 17, আজকে 18 তারিখ। এবং এতদিন হাতটি আস্তে আস্তে ইমপ্রুভ করছে এবং আমরা আশা রাখি যে উইদিন অ্যানাদার 1 মান্থ অর 1.5 মান্থস আমরা নেক্সট স্টেপ অফ সার্জারিটা করব যাতে হাতকে কর্মক্ষম করা যায়। অপারেশন যখন আমরা প্রথম স্টার্ট করি 11টা থেকে 12টা, মানে প্রায় তখন 14-13 ঘন্টা পেরিয়ে গেছে ইঞ্জুরি হওয়ার পরে। গোল্ডেন আওয়ারের পর অনেকটাই বেশি। তারপরে ঠিক মতো করে যে অ্যাম্পুটেটেড পার্টটা ছিল সেটা ঠিক মতো করে প্রপারলি প্রিজার্ভ করে আনা হয়নি। তবু আমরা একটা লাস্ট চান্স নিয়েছিলাম এবং আমরা আশা ছাড়িনি। আমি, আমার সিনিয়ররা আছেন, তারা প্রত্যেকে মিলেই করেছি। ডক্টর অপূর্ব ছিলেন, ডক্টর বিকাশ ছিলেন, স্যার ছিলেন। তো এইভাবেই আমরা মোটামুটি চেষ্টা করেছিলাম এবং চেষ্টা করার পরে এখন প্রথমে শরীরের কাটা অঙ্গ নর্মাল স্যালাইনে ধুয়ে পরিষ্কার প্লাস্টিক প্যাকেটে ভরতে হবে। সেই প্লাস্টিককে আর এক প্লাস্টিক দিয়ে মুড়তে হবে যার মধ্যে বরফ জল থাকবে। এরপর একটা সিল্ড বক্সের মধ্যে কাটা অঙ্গকে নিয়ে হাসপাতালে আসতে হবে। এক্ষেত্রে তা হয়নি বলে চিকিৎসকরা জানিয়েছেন। এ নিয়ে প্লাস্টিক সার্জারি বিভাগের সিনিয়র রেসিডেন্ট অর্ণব নায়ক বলেন, আমাদের কাছে যখন রোগী আসে তখন তার 8 ঘন্টা পেরিয়ে গিয়েছে, ফলে গোল্ডেন আওয়ার পেরিয়ে গিয়েছে। কাটা অঙ্গ ঠিকমতো সংরক্ষণ করা হয়নি, কিন্তু আমরা সিদ্ধান্ত নিই 100% চেষ্টা করব। রোগীর পরিজনদের বোঝায় যে পরিস্থিতি জটিল, কিন্তু আমরা চেষ্টা করব। অস্ত্রোপচার করতে 6 থেকে 7 ঘন্টা লেগেছে। এই অস্ত্রোপচারে যুক্ত ছিলেন সিনিয়র রেসিডেন্ট দীপ্রসত্য মহাপাত্র। তিনিও জানান তারা সকলেই সর্বোচ্চ চেষ্টা করেছেন। এই অস্ত্রোপচারের সঙ্গে যুক্ত ছিলেন অ্যানাস্থেসিস্ট অনিকেত মাহাতো। আরজিকর কাণ্ডের প্রতিবাদে আন্দোলনের অন্যতম মুখ তিনি। জুনিয়র ডাক্তার অনিকেত বলেন, গত 9 আগস্টের ঘটনাকে কেন্দ্র করে যে আন্দোলন শুরু হয়েছিল তার অন্যতম দাবি ছিল স্বাস্থ্য পরিকাঠামোকে আরও ভালো করা, সুশৃঙ্খল স্বাস্থ্য ব্যবস্থার দাবি ছিল। এই যে 6 ঘন্টা পেরিয়ে গেল, এটা পরিকাঠামোর ত্রুটিকে তুলে ধরেছে। এই প্রতিকূলতার মধ্যেই কাজ করতে হয়। স্বাস্থ্য পরিষেবাকে আরও সাধারণ মানুষের মধ্যে ভালোভাবে পৌঁছে দিতে জুনিয়র ও সিনিয়র ডাক্তাররা বদ্ধপরিকর। আরজিকর হাসপাতালের প্লাস্টিক সার্জারি বিভাগের প্রধান রূপনারায়ণ ভট্টাচার্য বলেন, এই সাফল্য সকলের। সমস্ত রোগীও আমাদের শুভাকাঙ্ক্ষীদের এই বার্তা দিতে চাই যে আস্তে আস্তে আমাদের পরিষেবা আবার সর্বোচ্চ সীমায় পৌঁছাতে চলেছে।
এটা সকলের ঐকান্তিক প্রচেষ্টায় সম্ভব। রোগী এখন ভালো আছেন, আমরা 2-1 দিনের মধ্যেই ছেড়ে দেব। আমাদের প্রাথমিক চেষ্টা ছিল যাতে রোগীর হাত বাদ না যায়। তার হাত যে জোড়া লাগতে পারে ভাবতে পারছেন না কার্তিক জানান। সরকারি এই হাসপাতালের পরিষেবায় তিনি খুশি। তার হাত জোড়া লাগার ঘটনাকে মিরাকেল জানিয়ে তিনি বলেন, চিকিৎসকরা যা চেষ্টা করেছেন তা কোনো ধন্যবাদই যথেষ্ট নয়। কার্তিক জানার বক্তব্যে স্পষ্ট, গত অগস্টের ক্ষত ফুলে স্বাস্থ্য পরিষেবায় হারানো সম্মান ফিরিয়ে আনার চেষ্টায় সফলতার সঙ্গে এগিয়ে চলেছেন আরজি করের চিকিৎসকরা। আপনি দেখছিলেন কলকাতা দর্পণ। আমি সারিয়া। প্রতিবেদনটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও নিয়মিত আপডেট পেতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার।